আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে স্বামীকে সব সময়ের জন্য বাধ্য বা বশ করে রাখুন, যাতে আপনার স্বামী আপনার কথার অবাধ্য না হয় বা আপনাকে কোনো কষ্ট না দেয়। তো সেটা কীভাবে করবেন সেটা আমি বলে দেবো আজকে ভিডিওতে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাছাড়া আমাদের দিয়ে যদি করাইতে চান কাজটি, ব্যক্তিগত কোনো কাজ করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন। শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব। তো নিজেরা কাজটি কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই যে আমলটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করবেন হচ্ছে গিয়ে স্বামীর কাপড়ের উপরে পরিষ্কার একটু করে কাপড় আনবেন, আইনে ওই কাপড়ের উপরে অঙ্কন করবেন হচ্ছে গিয়ে যে নকশা আছে, নকশাটা দেখে দেখতে পারেন। নকশার ঠিক উল্টা পাশে লিখবেন হচ্ছে গিয়ে স্বামীর নাম, তার বাবা মায়ের নাম, আপনার নাম, আপনার বাবা মায়ের নাম দিবেন, দিয়ে লিখবেন। রোজ মঙ্গলবার এটা লিখতে হইব। আর লিখবেন হচ্ছে গিয়ে মাগরিবের সময়, এবং লিখবেন ছিল জাফরান মেশকো কুমকুম দুধে গাছের রস গরু ছানা একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন। এবং তাবিজের ভিতরে তাবিজটা একটা পুটলা বাঁধতে হইব। তো পুটলা বাঁধার আগে তাবিজের ভিতরে স্বামীর চুল দেবেন, ঠিক আছে? স্বামীর দুইটা চুল দেবেন, দেওয়ার পর আপনি ওইটা পুটলা বাঁধবেন। পুটলা লাল সুতো দিয়ে বাঁধবেন। লাল সুতো দিয়ে বাঁধার পর পুটলাটা করবেন কি, পুটলাটা আপনি হয়েছে গিয়ে এই যে কোনো একটা বোতল নেবেন, ঠিক আছে? বোতলের ভিতরে এটা রাখবেন, রেখনা দিয়ে রেখে দিবেন। তো তার আগে হয়েছে গিয়ে আপনি এই যে আছে না তাবিজটা, স্বামীর শরীরে শোয়াইতে হইব। প্রথমে স্বামীর শরীরে শোয়াইবেন, শোয়ানোর পরে আপনি এই পুটলাটা ইয়েতে করবেন, ঠিক আছে? এইভাবে যদি করেন অবশ্যই দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে সে আপনার প্রতি বশীকরণ বাধ্য হয়ে গেছে। এবং এটা শতভাগ গ্যারান্টি এবং 100% কার্যকরী। এটা স্বামীর ক্ষেত্রে যে কোনো স্ত্রী করবেন, দেখবেন কাজে ফলাফল পেয়ে গেছেন, ঠিক আছে? তাছাড়া কারণ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার বলবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ফ্রিতে, কোনো চার্জ লাগবে না। তাছাড়া যে নিয়মটা বলছি সেই নিয়মে যে কাজ করেন ফলাফল অবশ্যই পাইবেন আশা করি, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বামীকে নিজের হাতে রাখুন। আল্লাহ হাফিজ।